মুগ ডালের মিষ্টি পিঠা খেয়েছেন কখনো? এই পিঠাটা খেতে এতটাই মজার আপনি বুঝতেই পারবেন না যে এটা মুগ ডাল দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি মুগ ডালের মিষ্টি পিঠা। এছাড়াও আপনারা এটাকে রসবড়াও বলতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি 3/4 কাপ মুগ ডাল আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা এরকম হয়েছে দেখতে। মুগ ডালগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি একটু বুদ্ধি কাটিয়ে মুগ ডালের মধ্যে অল্প একটু পানি দিয়ে ফেলেছিলাম, যার ফলে কিন্তু আমার মুগ ডালের ব্যাটারটা অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটা জড়িয়ে আর কোনো পানি না দিয়ে সরাসরি মুগ ডালটা ব্লেন্ড করে নিতে। তো এই যে দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। এটা কিন্তু আরও অনেকটাই ঘন হবে। তো এখন এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো এইভাবেই মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা বিটারের সাহায্যেও করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া দিতে পারেন, তাহলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবসময় এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 3/4 কাপ পানি। জাস্ট এটাকে বলক চলে আসলেই হয়ে যাবে। আর একটু চেক করে নেবেন, যদি এরকম আটালো আটালো মনে হয় তাহলেই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটা সাইডে আমি শিরাটা রেখে দিয়েছি। অন্যদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে। আর একটা টেবিল স্পুনের সাহায্যে আমি অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন এটা উল্টাতে কতটা অসুবিধা হচ্ছে আমার। যদি আমি এটা আরও ডুবো তেলে ভাজতে পারতাম তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। যাই হোক, তবু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা লো হিটে রাখতে, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকেও সুন্দরভাবে কুক হবে। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ওই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে আমি সরাসরি পিঠাগুলো দিয়ে দিই। পিঠাগুলো দিয়ে আমি ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নেব উল্টে পাল্টে। তো আমি পরের বেজটাও বেজে নিয়েছিলাম, তো ওই পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এটাও আমি ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নেব। এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রাখতে হবে না, দেখবেন যদি পিঠাগুলো পারফেক্টভাবে কুক হয় তাহলে কিন্তু আধা ঘন্টার ভিতরেই পিঠাগুলো রসকে একদম ডাবল হয়ে যাবে। তারপরও আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো 2 ঘন্টা পর দেখুন পিঠাগুলো রসটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর অনেকটাই লোভনীয় লাগছে। তো একটা পিঠা আপনাদেরকে আমি কেটেও দেখাবো ভিতরটা কতটা নরম আর রসে টুইটুম্বুর হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।